আস্তে 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 ব্রেক ব্রেক এই ব্রেক আস্তে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ব্লগ ভিডিওতে। সো আজকে বিকালবেলা বের হচ্ছি ফাইজানকে নিয়ে। সে সকাল থেকে বায়না ধরে বসে আছে যে সে আজকে রাস্তায় সাইকেল চালাবে। তো সে যে একা একা এত স্কিল অর্জন করছে আমি নিজেও জানতাম না, কারণ আমি আসলে মনে করতাম যে সে সাইকেল চালাতে পারে না কিংবা খুব একটা দক্ষতা অর্জন করছে এরকম আমার মনে হচ্ছিল না। কিন্তু সারাদিন যেহেতু সাইকেল নিয়েই পড়ে থাকে, এই ক্ষেত্রে আজকে আমি দেখে তো পুরাই অবাক যে তার সাইকেল চালানোর স্কিল কিংবা দক্ষতা অনেক ইমপ্রুভ হয়েছে এবং সে নিজে নিজেই কিন্তু এইগুলো শিখছে। এবং এটা হচ্ছে ফার্স্ট টাইম যে সেই রাস্তায় এসে নিজে নিজে এইভাবে সাইকেল চালাচ্ছে। তো আমি তার বাইকের স্পিড অর্থাৎ সাইকেলের স্পিড এবং তার যে কন্ট্রোলিং এর ব্যাপারটা দেখে খুবই অবাক। এই যে দেখতে পাচ্ছেন একটা রিক্সা থেকে সে কিন্তু নিজে নিজে সাইড হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে সে কিন্তু অনেকবার এই রাস্তায় আইসা সাইকেল চালাইছে। এটা আসলে আমি জানি, কিন্তু ঘটনা হচ্ছে সে যে এত কেয়ারফুল সাইকেল চালায় এটা আমি জানতাম না। যে একটা বাইক আসছে দেখতে পাচ্ছেন, সে কিন্তু বাইক কিংবা গাড়ি দেখলে সাইকেলটাকে সাইড করে নিচ্ছে। এবং এটাতে আমি আগে থেকে ব্রেকিং এর ব্যাপারটা ফোকাস করে রেখেছিলাম যাতে সে ভালোভাবে ব্রেক করতে পারে, কিংবা এই জিনিসটা তাকে আমি যথেষ্ট পরিমাণে যতটুকু পারছি বুঝাইছি যে ব্রেক কিভাবে করতে হয়, কেন করতে হয়। তো যাই হোক, তার সাইকেল চালানোর যে দক্ষতা এটা আমাকে ইমপ্রেস করছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আর বিশেষ করে সে বারবার বলতেছে এবং সে চাচ্ছে তার সাইকেলের পিছনে যে দুইটা এক্সট্রা চাকা আছে ওইটা খুলে ফেলার জন্য। সে নাকি বড় হয়ে গেছে, সে নাকি এই দুইটা চাকা ছাড়াই পারবে। তো এটা নিয়ে এখন বায়না ধরছে। তো যাই হোক, আমি চাচ্ছি আরও স্কিল ডেভেলপ করুক সাইকেল চালানোর ক্ষেত্রে, এবং যখন সে পরিপূর্ণভাবে সাইকেল পিছনের আলাদা স্ট্যান্ড কিংবা চাকা ছাড়া চালাইতে পারবে, তখন আমার কাছে মনে হয় এগুলো খুলে দেওয়া ভালো হবে। তো তারপরও সব মিলে আজকে বিকালটা খুব ভালো গেল, কারণ সে চাইছে বিকালে আমার সাথে এসে সাইকেল চালাবে মেইন রোডে। তারপর সেইটাও বলছিল যে ভিডিও বানাবে, যে আমরা ভিডিও বানাবো সাইকেল চালিয়ে। তো এই জন্যই আর কি ভিডিও করা এবং আপনার সাথে শেয়ার করা। তো যাই হোক, সব মিলিয়ে এটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। এবং এই যে দেখুন একটা রিস্কা আসছে, সে কিন্তু সবার আগে ফার্স্ট সাইড করে ফেলছে। যাই হোক, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে মনে হয় বাচ্চাদের সাইকেল দেওয়া খুবই দরকারি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ কি আর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, বরং সাইকেল চালালে এখানে এনার্জির দরকার হয়, শক্তির দরকার হয়। এবং সাইকেল চালানোর পর তাদের শরীরে একটা খিদা অনুভব হবে, অর্থাৎ খাবারের চাহিদা বাড়বে। তো এই ক্ষেত্রে সব মিলে আমার কাছে মনে হয় এটা খুবই ভালো। মোবাইল চালানোর চেয়ে আমার কাছে মনে হয় সাইকেল কিনে দেওয়া কিংবা সাইকেল চালানোটা খুবই ভালো। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা রিক্সের একটা ব্যাপার স্যাপার আছে। রাস্তাঘাটে যদি একা যায়, সাইকেল ব্রেকিং সিস্টেম না থাকে, কিংবা আপনার বাচ্চা যদি সাইকেল সম্পর্কে খুব ভালো একটা না বুঝে, বিশেষ করে কেয়ারফুল না থাকে, তাহলে অনেক রিক্স আছে। তো তারপরও সব কিছু বাদ দিয়ে যদি আমরা এক কথায় বলি, সব কিছুর মূল্য হচ্ছে আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু হবে না, এই কনফিডেন্স নিয়ে আসলে সাইকেল দেওয়া উচিত। আর সাইকেল দিলে আসলে হেল্পফুল হয়।